শান্তিগঞ্জে বাঘ প্রতিবন্ধী পিতা ১৩ বছরের মেয়েকে গণধর্ষণ, গ্রেফতার এক। ধন্যবাদ বলছে এই পুরীরে তারা গৌতমী তৈরি নিচ্ছে মারিয়া গৌতম তৈরি নিয়ে তারা আরো পিতা করতে গেছে আমরা সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাঘ প্রতিবন্ধী পিতার ১৩ বছর বয়সী কিশোরী মেয়েকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পূর্ব উপজেলার বীরগাঁও ইউনিয়নে। এ ঘটনায় ইতিমধ্যে একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। হয়েছে গাড়ি হান্দার উবা আর একটা ছেলে আছে হের হয়েছে গাড়ি হান্দার আর এই যে ছেলেটা দর্শন করতে এই বাড়ি থেকে চলে গেছি সকালে উঠে গেছি আর সকালে গেছি কি আমার পরে আর আর একটা ছেলে আছে হেরি এরা দুজন পড়ছে ফাঁকো আর হেরা গেছে গেছি খাম্বা না। স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ জন ব্যক্তি কিশোরীকে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে পাশের হাওড়ে এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ রয়েছে সেখানে পালাক্রমে ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। ঘটনার পর অসুস্থ অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। স্থানীয়দের সহযোগিতায় এই কিশোরীকে উদ্ধার করা হয়। ও বিয়েটার লোক হইলো সম্পর্ক আর আমার ভোটারের মাঝখানেও মারি দিচ্ছি। ঘটনাটি এলাকার দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার পুলিশ অভিযান চালায়। অভিযানে অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে বাকি 2 জন অভিযুক্ত পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। আমি বলতে পারতাম না। আমি জানি আমার ছেলে ভালো, আমার ছেলে কোনো খারাপ না। আমার ছেলে 1.5 টাকায় সিলেট কাজও থাকতো, যেমন ঈদের ছুটি তাইছিল বাড়িতে। আজকে 4-5 দিন ধরে কয়ে গেছে বাড়াই, এখন জানি না। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। পুলিশ বলছে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। করছেও না, আমি জানিও না। হলো যে একটা মেয়ের দর্শন করছে 3টা ছেলে, নামটা আমি চিনলাম না সবের, বাবার নাম চিনি খালি। 3টা ছেলে দর্শন করছে, 2টা করছে, একটা ভিডিও করছে, ওটা করছে, ওটা ভিডিও। তারা 3জনে এইটা করছে, এরা বক্তব্য হইলো এটা। তখন বাকি খান হইলো গিয়া যে শান্তিগঞ্জের এই ঘটনায় এলাকায় গভীর উদ্বেগ তৈরি করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও বিচারই এখন স্থানীয়দের প্রধান দাবি। এমডি রাহিম, সিলেটি চ্যানেল মিডিয়া, সুনামগঞ্জ, সিলেট। 3জনে স্বীকার করছে, 3জন জড়িত, এরা স্বীকার, এরা পাইছি না।